হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে মজার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলে লাভ ক্ষতির অঙ্কের সমস্যা সম্পর্কিত। তো আপনারা এখানে যে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি আমরা কিভাবে করব? সাধারণত আমরা ঐকিক নিয়মে করে থাকি। তো আমরা আজকে এই অঙ্কটিকে মাত্র 5 সেকেন্ডে একটি ম্যাজিক দিয়ে সম্পূর্ণ অ্যান্সার আপনি 5 সেকেন্ড পরে বলে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে 5 সেকেন্ডে এই এত বড় একটা অঙ্কের রেজাল্ট আমরা বের করতে পারি। এখানে অঙ্কটা কি আছে, 20 টাকায় 24টি লিচু ক্রয় করে 24 টাকায় 16টি লিচু বিক্রি করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা আপনাকে বের করতে বলছে। তো এক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কিভাবে ক্রয়ের টি গুণ বিক্রয়ের টাকা। এখন ক্রয়ের টি বলতে কি বোঝানো হয়েছে, এখানে ক্রয় করছি 20 টাকায় কতটি, মার্ক করে ফেলুন 24টি। লিচু ক্রয় করে 24 টাকায় 16টি লিচু বিক্রি করা হলো, তাহলে ক্রয়ের টি আর হচ্ছে আপনার বিক্রয়ের টাকা, এটা মার্ক করে ফেলুন। এই দুইটা গুণ করে ফেলুন, এই দুইটা গুণ করলে হবে 24 গুণ 24, দ্যাট মিন্স গুণ করলে হবে 576 গেল। এটা আমরা বিয়োগ করব, এখান থেকে বিয়োগ করব কি, ক্রয়ের টাকা গুণ বিক্রয়ের টি। ক্রয়ের টাকা হচ্ছে কত, 20, তাহলে এখানে হচ্ছে 20 গুণ বিক্রয়ের টি হচ্ছে 16টি, তাহলে 16 গুণ 20 320। ভাগ করব কাকে দিয়ে, আমরা পরবর্তীতে যে সংখ্যাটা নিব সেই সংখ্যা দিয়ে ভাগ করব, 320 এটার সাথে গুণ করব 100%। ওকে, আচ্ছা, এরপর আমরা এটাকে ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে নিচে হবে 320, উপরে হবে 256, গুণ হবে 100%। আচ্ছা ঠিক আছে, এখন কাটাকাটি করলে কি হবে, 10 10 100 আর হচ্ছে 32, এই 32 দিয়ে এটা দিলে হবে 8 বার, সমান সমান 8 গুণ 10, তাহলে কি হইল 80%। শেষ আমাদের অ্যান্সার এখানে। তাহলে কি হলো যে আমাদের অ্যান্সার হলো কি 80%। তাহলে এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কেন, আমরা কিভাবে বুঝলাম লাভ হয়েছে? সেটা হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে, যেহেতু এখানে আমাদের চিহ্নটা কি ধনাত্মক আসছে, যদি এই চিহ্নটা ঋণাত্মক আসতো অথবা মাইনাস চিহ্ন আসতো তাহলে আমরা কি বলতাম, এখানে ক্ষতি হইতো 80%। যেহেতু এখানে এটা পজিটিভ যোগ আসছে, তাহলে সেহেতু এটা হচ্ছে 80% কি হয়েছে, লাভ হয়েছে। অনেক মজার, তাই না? এখন আমরা এই নিয়মে আরও কয়েকটা অঙ্ক করে দেখব যে আমাদের এটা মিলে কিনা। এখন আমরা আরেকটি অঙ্কের সমাধান করব। 20 টাকায় 24টি লিচু ক্রয় করে 16 টাকায় 24টি লিচু বিক্রি করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আগের নিয়মে, আমরা আগে যে অঙ্কটা করেছি সেই নিয়মে আমরা এটারও সমাধান বের করব। তাহলে আগের নিয়মটা হচ্ছে কি, ক্রয়ের টি গুণ বিক্রয়ের টাকা। ক্রয়ের টি হচ্ছে 24 আর হচ্ছে বিক্রয়ের টাকা হচ্ছে 16, তাহলে 24 গুণ 16 সমান সমান কত হয়, 384 গুণ করলে 384। আচ্ছা, তারপরে কি করব, এটা থেকে মাইনাস করব কোনটা, ক্রয়ের টাকা গুণ বিক্রয়ের টি। ক্রয়ের টাকা হচ্ছে কত, 20 গুণ হচ্ছে 24, তাহলে 24 দুগুণে 48, 4 8 48 10, এটা থেকে বিয়োগ দাও, ভাগ দাও, 480 গুণ দিতে হবে কত, 100%। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে আমরা সমাধান করলে কি আসবে, এটা থেকে 384 থেকে 480, যেহেতু আমাদের এই সংখ্যাটা বড় তাহলে মাইনাস সাইন আসবে, 96, 9 6 96, নিচে হচ্ছে 480 গুণ হচ্ছে 100%। ঠিক আছে, আচ্ছা, কাটাকাটি করো, কাটাকাটি করলে 1 0 1 0 কাটা। তাহলে আবার এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত, 9, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তারপর হচ্ছে 24 দুগুণে 48, তাহলে হচ্ছে সমান সমান 2 গুণ 10 সমান সমান হচ্ছে কত,
10 দুগুণা 20%। তাহলে এখানে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি -20%। তাহলে এবার তোমরা বলো তো এখন এটা কি লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। কেন হবে ক্ষতি? কারণ হচ্ছে আমাদের যে মানটা আছে সেই মানটা হয়েছে কি মাইনাস, অর্থাৎ ঋণাত্মক। যেহেতু -20, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি তার এখানে 20% ক্ষতি হয়েছে। তো কেমন লাগলো সবার কাছে? আশা করি সকলের কাছে ভালোই লাগছে। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।